প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 51 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 51 মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃষ্ঠা নং 51 একদম টপের মধ্যে এখানে বলা হয়েছে জ্যোতির চিহ্ন বসাই। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটি এখন জ্যোতির চিহ্ন বসাও। মানে হচ্ছে যে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন জ্যোতির চিহ্ন বসাও। এটা মানে হচ্ছে যে এই অনুচ্ছেদটি তোমাদের পৃষ্ঠা নং 48 মধ্যে দেওয়া হয়েছে, সেটি বোঝানো হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা এটা পড়ি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে জানি কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না, সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির, তার হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে ভাবলাম, আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, হ্যাঁ। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম। এক সময়ে বললাম, কিন্তু কেন, তা কি জানতে পারি? তিনি বললেন, বারে, তুমি বই পড়তে ভালোবাসো, তাই বই নিয়ে এসেছি। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো জ্যোতির চিহ্ন নেই। এই অনুচ্ছেদটি হচ্ছে যে তোমাদের পেজ নাম্বার 48 মধ্যেও দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা এই অনুচ্ছেদের মধ্যে জ্যোতির চিহ্ন বসাই। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 51 পৃষ্ঠার সমাধান। তো এখানে শুরুতেই আমরা দিয়েছি জানি, জানির পরে একটি কমা দিয়েছি। তারপর হচ্ছে যে কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না, যেহেতু বাক্য শেষ হয়েছে আমরা হচ্ছে যে এখানে একটি দাড়ি দিয়েছি। সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির, এখানে আরেকটি বাক্য শেষ হয়েছে, সেজন্য আমরা দাড়ি দিয়েছি। তার হাতে অনেকগুলো বই, নতুন বই, এখানে বাক্য শেষ হয়েছে, আমরা একটি দাঁড়িয়ে দিয়েছি। আমি অবাক হয়ে বললাম, তার মানে কথাটি শেষ হয় নাই, আমরা একটু থেমেছি, দম নিয়েছি, সেজন্য কমা দিয়েছি। কি বললাম? আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? আমরা প্রশ্ন করেছি, সেজন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে এখানে আমার কথাটাকে আমি উদ্ধৃতি করলাম। এরপর হচ্ছে তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, এখানে আমরা থামলাম, সেজন্য হচ্ছে যে আমরা এখানে কমা দিয়েছি। এরপরে তিনি কি বললেন? হ্যাঁ, তার কথাটাকে এখানে আমরা উদ্ধৃতি করেছি, সেজন্য হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন দিয়েছি। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, কথাটি শেষ হয়েছে, বাক্যটি শেষ হয়েছে, সেজন্য দাঁড়িয়ে দিয়েছি। শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম, এখানে আরও একটি বাক্য শেষ হয়েছে, সেজন্য দাঁড়িয়ে দিয়েছি। এক সময়ে বললাম, এখানে একটু দম নিয়েছি, বাক্য শেষ হয়নি, সেজন্য কমা। কি বললাম? আমার কথাটাকে আমি উদ্ধৃতি করেছি, সেজন্য হচ্ছে যে এখানে উদ্ধৃতি চিহ্নটা দিয়েছি। যে কিন্তু কেন, তা কি জানতে পারি? যেহেতু প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। তিনি বললেন থেমেছি, সেজন্য কমা, তারপরে তার কথাটিকে উদ্ধৃতি করেছি, বারে। যেহেতু এটি হচ্ছে যে একটি আবেগসূচক শব্দ, সেজন্য আমরা হচ্ছে যে এখানে বিস্ময়কর চিহ্ন দিয়েছি। তারপরে হচ্ছে যে তুমি বই পড়তে ভালোবাসো, তাই বই নিয়ে এসেছি। এখানে হচ্ছে যে দুইটি কথাকে ঘনিষ্ঠ করছে, দুটি বাক্যকে, দুটি বাক্য, তো এই দুইটি বাক্যকে ঘনিষ্ঠ করছে কিসে? সেমিকোলনে, সেজন্য আমরা সেমিকোলন দিয়েছি। এরপর হচ্ছে যে সর্বশেষ আমাদের যেহেতু বাক্যটি শেষ হয়েছে আমরা দাঁড়িয়ে দিয়েছি, আর হচ্ছে যে উদ্ধৃতি চিহ্নটি ক্লোজ করেছি। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের এই অনুচ্ছেদটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে হচ্ছে যে একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতির চিহ্নের ব্যবহার আছে। তার মানে এবার তোমার নিচ থেকে একটি অনুচ্ছেদ লেখার জন্য যেখানে বিভিন্ন রকমের অনুচ্ছেদ আছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 51 পৃষ্ঠার সমাধান। তো 51 পৃষ্ঠা দ্বিতীয় অংশের সমাধানটুকু আমরা এইভাবে সাজিয়েছি যে তোমাদেরকে বলেছে যে একটি অনুচ্ছেদ লেখার জন্য জ্যোতির চিহ্ন ব্যবহার করে। তো আমরা এখানে দিয়েছি এভাবে যে আরজু পাখিকে বলে, পাখি একটু নিচে নামো, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো? ভিজে যাব, ভিজলাম, আবার শুকিয়ে যাব,
তবুও তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না? আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। তো এভাবে আমরা হচ্ছে যে আমাদের মতো করে একটি গল্প সাজিয়েছি, আর সেখানে আমরা হচ্ছে যে জ্যোতির্চিহ্নগুলো ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এটিও তোমাদের আনসার সেকশানে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, অথবা তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে একটি তৈরি করতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, এটিই ছিল হচ্ছে তোমাদের 51 পৃষ্ঠার সমাধান। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।